নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অনলাইন সাইবার টিপস বাংলা ইউটিউব চ্যানেল। যে সমস্ত বন্ধুদের কাছে শিডিউল কাস্ট কিংবা শিডিউল ট্রাইব কিংবা ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির যে কোনো ধরনের কাস্ট সার্টিফিকেট রয়েছে, সেই কাস্ট সার্টিফিকেটগুলো আপনার ম্যানুয়ালি অর্থাৎ এইরকম কাস্ট সার্টিফিকেট রয়েছে, কিংবা আপনার কাছে ডিজিটালাইজ কাস্ট সার্টিফিকেট রয়েছে কিন্তু সেই কাস্ট সার্টিফিকেটের ওপর স্ক্যানার আপনার নেই, তাহলে জানবেন আপনার কাস্ট সার্টিফিকেটটা ডিজিটাল নয়। এই ডিজিটাল কাস্ট সার্টিফিকেট আপনাকে কনভার্ট করতে হবে, অর্থাৎ আপনার কম্পিউটারাইজ এবং ম্যানুয়ালি কাস্ট সার্টিফিকেট থাকলেও আপনার যদি কাস্ট সার্টিফিকেটের মধ্যে স্ক্যানার না থাকে তাহলে আপনাকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেটে ট্রান্সফার করতেই হবে। তো এই ডিজিটাল কাস্ট সার্টিফিকেট আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, তার জন্য কি কি ডকুমেন্টস আপনার লাগবে এবং কত দিনের মধ্যে আপনি পাবেন, তা সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবেন। এর সাথে সাথে এই ভিডিওটির লিঙ্ক বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি বাড়ি বসে মোবাইল ফোনের মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটি করেন তাহলে মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে গিয়ে আপনাকে সার্চ করতে হবে কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট লিখে আপনি সার্চ করলে পরবর্তী পেজ আপনার সামনে এরকম ওপেন হবে। এরকম ওপেন হওয়ার পর আপনাকে প্রথমে একটি অপশান আপনি পেয়ে যাবেন কাস্ট সার্টিফিকেট বলে, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, অর্থাৎ আপনাকে এই অপশানটাকে ক্লিক করতে হবে। অপশানে ক্লিক করলে আপনার ডিপার্টমেন্ট অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস যে কাস্ট সার্টিফিকেট অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে সেই ওয়েবসাইটে আপনাকে ভিজিট করানোর পর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আপনি একটি অপশান পেয়ে যাবেন ব্যাকলগ সার্টিফিকেট। এই ব্যাকলগ সার্টিফিকেটে আপনাকে ক্লিক করতে হবে। ব্যাকলগ সার্টিফিকেটে ক্লিক করার পর আপনার কাছে আবারও তিনটি অপশান শো করবে, অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি, চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং অ্যাডিট অ্যাপ্লিকেশন। তো আপনাকে প্রথম অপশানটি চুজ করে নিতে হবে, অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি, যে কোনো ক্যাটাগরির। তো এখানে প্রথম অপশানে ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী পেজ এরকম হবে, অর্থাৎ আপনাকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট করতে গেলে সেই অ্যাপ্লিকেশানটিকে আপনাকে ফিল আপ করতে হবে। সেই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনার স্ক্রিনে শো করবে। অ্যাপ্লিকেশানটা কীভাবে করবেন, প্রথমেই একটি অপশান পেয়ে যাবেন ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার, অর্থাৎ আপনার যে কাস্ট সার্টিফিকেটটা রয়েছে সেই কাস্ট সার্টিফিকেটের নাম্বারটি আপনি এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর সেই কাস্ট সার্টিফিকেটের ইস্যু ডেট, অর্থাৎ সেই কাস্ট সার্টিফিকেটটা আপনি কবে পেয়েছেন তার ইস্যু ডেট লেখা থাকে, সেই কাস্ট সার্টিফিকেট দেখে এখানে সেই ডেটটি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর সেই কাস্ট সার্টিফিকেটটা ইস্যু কোথা থেকে হয়েছে, যে সাব ডিভিশন থেকে ইস্যু হয়েছে সেই সাব ডিভিশনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর তারপরে একটি অপশান পেয়ে যাবেন কাস্ট। এখানে আপনাকে কাস্টটি সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ আপনি যদি শিডিউল কাস্ট হন তাহলে এসসি সিলেক্ট করবেন, আপনি যদি শিডিউল ট্রাইব হন তাহলে এসটিটা সিলেক্ট করবেন, আপনি যদি ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি হন তাহলে সেগুলি আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর সাবকাস্ট, আপনার সাবকাস্টটি আপনি আপনার কাস্ট সার্টিফিকেট দেখে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনার রিলিজন, অর্থাৎ আপনার ধর্ম কী সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, হিন্দু হোক মুসলিম হোক সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পরবর্তী একটি অপশান পেয়ে যাবেন ফুল নেম, আপনার কাস্ট সার্টিফিকেট যে ফুল নামটি রয়েছে সেটা আপনি দেখে দেখে বসিয়ে নেবেন। অবশ্যই মনে রাখবেন ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের লিখবেন। তারপর আপনার অভিভাবকের নাম অর্থাৎ বাবার নাম এখানে আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনার ডেট অফ বার্থটি এখান থেকে চুজ করে নেবেন। চুজ করার পর আপনার জেন্ডার মেল কি ফিমেল সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর অপশান পেয়ে যাবেন আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বারটি দিয়ে দেবেন। আধার নাম্বারটি দেওয়ার পর পরবর্তী অপশান পেয়ে যাবেন খাদ্যসাথী নাম্বার, অর্থাৎ আপনার রেশন কার্ড থাকলে আপনি রেশন কার্ড নাম্বারটি এখানে ইনপুট করে দেবেন। খাদ্যসাথীর নাম্বারটা যদি আপনি না দিতে চাইছেন তাহলে দেবেন না, ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন, এটা অপশনাল নয়।
তারপর আপনার মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করে দেবেন। অবশ্যই আপনার যদি আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। সেই মোবাইলটি যেন বর্তমানে চালু থাকে, অর্থাৎ অ্যাক্টিভেট থাকে নাম্বারটি, সেই নাম্বার আপনি দিয়ে দেবেন। তারপর আপনার স্টেট এখান থেকে শো করবে, দেখবেন শো করার পর পরবর্তী অপশান আপনি পেয়ে যাবেন আপনার ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আপনার সাব ডিভিশন এখান থেকে আপনি দেখে সিলেক্ট করে নেবেন। আপনার পুলিশ স্টেশন আপনি সিলেক্ট করে নেবেন। পুলিশ স্টেশন সিলেক্ট করার পর আপনি পোস্ট অফিস আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এইখানে পরবর্তী অপশানে চলে আসবেন আপনি কোন এলাকার বাসিন্দা। আপনি যদি পৌরসভার এলাকার বাসিন্দা হয় তাহলে প্রথম অপশানটি দেখতে পাচ্ছেন মিউনিসিপ্যালিটি, এই অপশানে ক্লিক করবেন। আপনি যদি ব্লক বা পঞ্চায়েত এলাকার বাসিন্দা হয় তাহলে আপনি ব্লকটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর সেই ব্লক বা মিউনিসিপ্যালিটি সেটা আপনি এই ঘরে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার গ্রাম পঞ্চায়েত সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার ভিলেজ আপনি এখানে ভিলেজের নাম লিখে দেবেন। ভিলেজ নামটি লিখে দেওয়ার পর আপনার এরিয়ার পিনকোডটি এখানে আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আপনি দুটি অপশান পেয়ে যাবেন, আপলোড ওল্ড সার্টিফিকেট ফটো, অর্থাৎ আপনাকে কাস্ট সার্টিফিকেটটা এখানে জেপিজি ফরম্যাট করে 100 কেবির মধ্যে রেখে আপনাকে আপলোড করতে হবে। এবং অ্যাপ্লিকেশন ফটোগ্রাফি, অর্থাৎ অ্যাপ্লিকেশন যিনি করছেন, যার কাস্ট সার্টিফিকেট আপনি অ্যাপ্লিকেশন করছেন তার ফটো এখানে দিয়ে দেবেন, কালার ফটো জেপিজি ফরম্যাট করে 50 কেবির মধ্যে দিয়ে দেওয়ার পর এই উপরে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন সেই উপরে ক্যাপচারটি এন্টার ক্যাপচার করে বসে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার আগে একটা রিকোয়েস্ট, অ্যাপ্লিকেশনটি যেটা করছেন সেটা আপনি সম্পূর্ণ তথ্যগুলি চেক করে নেন। যদি ভুলভ্রান্তি থাকে সেটা আপনি এখনই সলভ করে নিতে পারেন। এবং যে সমস্ত বন্ধুরা কাস্ট সার্টিফিকেটের ঠিকানা আগে অর্থাৎ পাস্টে আগে ছিল, প্রেজেন্টে এখন অন্য জায়গায় বসবাস করছেন, তারা কি করবেন, তারা প্রেজেন্ট যে অ্যাড্রেসটি রয়েছে সেই প্রেজেন্ট অ্যাড্রেসটি আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার আপনি পেয়ে যাবেন। সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি আপনি ডাউনলোড করে প্রিন্ট আউট করে রেখে দিতে পারেন। পরবর্তীকালে আপনি সেটি স্ট্যাটাস চেক করতে সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি দরকার পড়বে এবং ডাউনলোড করতেও আপনার সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি দরকার পড়বে। মাত্র 7 দিনের মধ্যে আপনি এই ডিজিটাল কাস্ট সার্টিফিকেটটা পেয়ে যাবেন। তো এই ছিল আজকের আপডেট ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। সাথে সাথে বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে কাজ করবেন। বিদায়।